লিমিট y টেন্ডস টু 0 কত হবে 2 মাইনাস 5/x, তাহলে 1/x এর মান যদি y হয় তাহলে 5/x এর মান কত হবে 5 ইন্টু 1/y, মানে 5y হয়ে যাবে। এভাবে হচ্ছে বসবে আর কি। তাহলে ওটা হয়ে যাবে 5y, আর নিচটা হয়ে যাবে হচ্ছে 2/x এর মান হয়ে যাবে 2y, কারণ 1/x এর মান যদি y হয় 2/x এর মান হবে 2 ইন্টু 1/y, মানে 2y 2 ইন্টু y। দিয়ে এবার সরাসরি লিমিট বসালেই হয়ে যাবে, কারণ সরাসরি লিমিট বসালে 0/0 ফর্ম হচ্ছে না, মানে বসানো যাবে, এই হচ্ছে ব্যাপার। এবার সরাসরি লিমিট বসালে 0/0 ফর্ম আসছে না, মানে বসানো যাবে। তার 2 মাইনাস 5 ইন্টু 0, আর এটা হবে 3 প্লাস 2 ইন্টু 0 সমান হচ্ছে 2/3। তাহলে n টেন্স টু ইনফিনিটি দু তিনটা অঙ্ক করছি, বেশি করবো না, আসল অঙ্কগুলো আজ করছি। ধরো 6 দাগে 2 করবো। নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি যারা দেরি করে এসেছিলে, যে যখন ইনফিনিটিভ টেন্স টু থাকবে ইনফিনিটিভ তখন কি হবে। একদিন বলা হয়েছিল, আরেকবার বলছি, ইনফিনিটিভ থাকলে হবে যে লবে হরে দেখবো সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে n বা x থাকলে x, n থাকলে n, তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে লবে হরে ভাগ করব। তার মানে এখানে n এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি, উপরেও n স্কয়ার নিচেও n স্কয়ার, মানে n স্কয়ারটাই সর্বোচ্চ পাওয়ার, মানে লবে হরে n স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে লবে হরে n স্কয়ার দিয়ে ভাগ করলে 3n স্কয়ার কে n স্কয়ার দিয়ে ভাগ করলে 3 হবে, 4n কে n স্কয়ার দিয়ে ভাগ করলে 4/n হবে, আর এটা 6/n স্কয়ার হবে, প্রত্যেককে n স্কয়ার দিয়ে ভাগ করলাম। সেরকম হরেও সবাইকে n স্কয়ার দিয়ে ভাগ, তাহলে এটা 1 হবে, এটা 6/n হবে, 7/n স্কয়ার হবে। তারপরে ধরে নিতে হবে ওইটাকে অন্য কিছু একটা, 1/n সমান x z y যাওয়াটা কিছু ধরে নেবো, আমি x ধরছি এখানে। তাহলে যদি 1/n সমান x হয়, তাহলে যেহেতু এখানে n টেন্স টু ইনফিনিটিভ, তাহলে x টেন্স টু কত হবে, n এর জায়গায় ইনফিনিটিভ বসালে 1/∞ 0, মানে x টেন্স টু 0। তাহলে সমান হয়ে গেল, সবগুলো একেবারে x দিয়ে লিখবো, তাহলে x টেন্স টু 0, উপরটা হয়ে গেল 3 মাইনাস 4x, কারণ 1/n এর মান যদি x হয় তাহলে 4/n মানে লিখতে পারি 4 ইন্টু 1/n, তার মানে হয়ে যাবে 4x, তাহলে এটা 4x হয়ে গেল, যুক্ত সেম ভাবে 6/n স্কয়ার মানে লিখতে পারি 6 ইন্টু 1/n স্কয়ার, তার মানে 6 ইন্টু 1/n তার হোল স্কয়ার, তার মানে হয়ে যাচ্ছে 6x স্কয়ার, কারণ 1/n এর মান x ধরেছি, তাহলে এটা হয়ে গেল 6x স্কয়ার। সেম ভাবে এটাও হবে 1, এটা হবে 6x, এটা হবে মাইনাস 7x স্কয়ার। তাহলে যেহেতু x এর লিমিট হচ্ছে 0 টেন্স টু করছে, তাহলে দেখো সরাসরি 0 বস করানো যাচ্ছে, 0 বস করালে 0/0 ফর্ম হচ্ছে না, মানে বসানো যাবে। তাহলে x এর জায়গায় 0 বসালে হচ্ছে 3 মাইনাস 4 ইন্টু 0 প্লাস 6 ইন্টু 0 স্কোয়ার বাই 1 প্লাস 6 ইন্টু 0 মাইনাস 7 ইন্টু 0 স্কোয়ার, যেটা হবে অ্যান্সার, সেটাই অ্যান্সার, মানে 3/1 সমান 3। এই হচ্ছে ইনফাইনাইট দিয়ে থাকলে অঙ্ক হবে। আমি এটা করছি, 3-টা শুধু করে দিচ্ছি, বাকি এবারে 7-এর দাগে যাচ্ছি, যেগুলো বললাম পরীক্ষায় পড়বে, 7-এর দাগ আর 8-এর দাগ থেকেই পরীক্ষায় পড়বে, ওই টাইপের অঙ্কই পরীক্ষায় পড়বে। এটা শুধু শেখার জন্য, সেরকম কোনো এগুলো দরকারই নয়। তাহলে সেম ভাবে 3-টা ধর করে দিচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ দিয়ে আছে 1 প্লাস রুট n বাই 1 মাইনাস রুট n। তাহলে এখানে দেখতে পাচ্ছি n এর সর্বোচ্চ পাওয়ার কত, রুট nটাই সর্বোচ্চ পাওয়ার, মানে n টু দি পাওয়ার হাফ, মানে এখানে লবে হরে রুট n দিয়েই ভাগ হবে। রুট n দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1/√n, আর রুট n কে রুট n দিয়ে ভাগ করলে 1, এটা হয়ে যাবে 1/√n, রুট n কে রুট n দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1। তার মানে আমি লিখতে পারি এটাকে রুট ওভার অফ 1/n প্লাস 1, এটাকে লিখতে পারি রুট ওভার অফ 1/n মাইনাস 1। কারণ কি, একের বর্গমূল 1 হয়, তাই আমি একটাকে বর্গমূলের মধ্যে ঢুকে দিলাম, তাহলে রুট ওভার অফ 1/n, এটা হলো রুট ওভার অফ 1/n। এরপরে যেমন নিয়ম, ইনফাইনাইট থাকলেও একটাই নিয়ম, যে
1/n সমান হচ্ছে ধরে নেবো x, যেহেতু n টেন্স টু ইনফিনিটিভ তাহলে x টেন্স টু 0 হয়ে গেল। তার মানে হয়ে যাবে লিমিট x টেন্স টু 0, এটা হয়ে যাবে √x + 1, নিচে হয়ে যাচ্ছে √x - 1। এই তো সরাসরি লিমিট বসানো যাচ্ছে, 0 বসালে 0/0 হচ্ছে না, মানে বসানো যাবে। তাহলে এটা হয়ে যাবে √0 + 1, এটা হয়ে যাবে √0 - 1 সমান হচ্ছে +1/-1, মানে -1 হচ্ছে অ্যান্সার। এরকম করে করবে যেগুলো পারবে, আর না পারলে না করবে, অসুবিধা নেই। 7-এর দাগটা করছি, এটা আসল দাগ। 7-এর দাগগুলো ভালো করে বুঝে বুঝে করবে, সে এখনই করো আর রেকর্ডিং দেখেই করো আর ইউটিউবে দেখো, যাই দেখো, ভালো করে বুঝে বুঝে করবে। তাহলে 7-এর দাগের অঙ্কগুলি করার জন্য একটাই সূত্র, যেটা ত্রিকোণমিতির একটাই সূত্র আছে লিমিটে, সেই সূত্রই লাগবে সব অঙ্কে। এবারে ঘুরি ফিরি সে ওই আনতে হবে সেই সূত্রকে। সে সূত্রটা কি শিখেছিলে, যে লিমিট x টেন্স টু 0 sin x/x সমান 1, সেই সব সব জিনিসগুলোকে ঘুরি ফিরি লাস্টে এটাকে নিয়ে আসতে হবে, বাস এই হচ্ছে ব্যাপার। এবার কি করে হবে দেখা যাক। তাহলে 7-এর 1 লিমিট x টেন্স টু 0, এটা আছে 1 - cos x/x²। কি বললাম, টার্গেট তো আমার একটাই, সবসময় সাইনের সূত্র করা। তার আগে দেখে নিতে পারো যে আমি যদি সরাসরি x এর জায়গায় 0 বসে দিই, আমার কি মান এসছে? মান এসছে না, 0/0 হয়ে যাচ্ছে। 1 - cos 0 মানে cos 0 এর মান 1, তাহলে 1 - 1 0, আর নিচটা 0² মানে 0/0, মানে বসানো যাবে না। তাহলে বসানো যাবে না মানে সূত্র ভাবতে হবে, সেই সূত্র একটাই, লিমিট x টেন্স টু 0 sin x/x সমান 1। তাহলে সেটি করব। তাহলে এখানে ত্রিকোণমিতির সাহায্য নেবো। ত্রিকোণমিতির সূত্র আছে 1 - cos x সমান সূত্র আছে অংশকোণে 2 sin² x/2 বাই x² থাকলো। 2 কে আমি বের করে দেবো, 2 তো ধ্রুবক, গুণ আছে, ধ্রুবকের কোনো ডিমান্ড নাই লিমিটের ভিতরে, তাহলে বেরিয়ে গেল x টেন্স টু 0। আচ্ছা, আমার সূত্র জানা আছে sin x/x থাকলে 1 হয়, কিন্তু এখানে sin x²/2 আছে, মানে সরি sin² x/2 আছে। তাহলে সেই x/2 আনার জন্য ফর্ম করতে হবে। এটাকে আমি লিখতে পারি sin² x/2 বাই x²/4। কেন লিখলাম 4? এই যে x/2 আছে, আবার স্কোয়ার আছে, তাহলে এটা x²/4 করলে তবেই তো হোল স্কোয়ার লিখলে x/2 এর স্কোয়ার হবে। তাহলে সেই এইটার এই আকার আনার জন্য এটা লিখলাম। 4টা যেহেতু বাড়তি লিখেছি, ধ্রুবক পদ তো বাড়তি আমি লিখতেই পারি, কারণ গুণ করে দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে গুণ করে দেবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে 4টা আমি লিখেছি হচ্ছে হরের হরে লেখা হয়েছে, মানে লবে লেখা হয়েছে, মানে আমাকে 1/4 গুণ করতে হবে। তাহলে 1/4 যেহেতু ধ্রুবক বাইরে চলে আসলো, এটা হয়ে গেল লিমিট x টেন্স টু 0 sin x/2 বাই x/2 তার হোল স্কোয়ার, দেখো হয়ে যাচ্ছে। তুমি বলবে লিমিটের যে স্কোয়ার হয়ে গেল, লিমিটে তো স্কোয়ার হতেই পারে, কারণ লিমিট তো কি হয়, ভাগ থাকলে ভাগের সঙ্গে আলাদা আলাদা হয়ে যায়, গুণ থাকলে গুণের সময় আলাদা আলাদা হয়ে যায়, যোগ থাকলে যোগের সময় আলাদা আলাদা হয়ে যায়। সেরকম স্কোয়ার ছিল, স্কোয়ারের ভিতরে ঢুকে গেল। আর সাইন স্কোয়ার মানে সাইন x/2 এর হোল স্কোয়ার, আর x²/4 মানে x/2 এর হোল স্কোয়ার। তাহলে সূত্র পড়ে গেছে, সাইন যত হরে তত, আর লিমিট x → 0 আছে, তার মানে এটা হয়ে গেল 1। তাহলে 2 × 1/4 × 1² সমান, এটা হচ্ছে অ্যান্সার। 2 × 1/4 মানে 1/2 হচ্ছে অ্যান্সার। সূত্রটা কি লাগলো, যেহেতু লিমিট x টেন্স টু 0 sin x/x সমান 1, এবার এখানে x এর বদলে আছে x/2, এই হচ্ছে ব্যাপার। বা তুমি তোমার কোশ্চেন থাকতে পারে যে এখানে তো x/2 নাই, x টেন্স টু 0 হলে x/2 টেন্স টু 0ই হবে, কারণ 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়, সেই হিসাবে। তাহলে এটা হয়ে গেল 1/2, 1/টা। এরপরে 2-টা যাচ্ছি। 2-টা বরং একটু পর করে করবো। 2-টা এই 7-এর দাগের মধ্যে আমার মনে হয় সব থেকে জটিল অঙ্ক। এটাই প্রথমে করে দিলে মনে হবে যে এটা বিশাল জটিল। 2-টা একটু পরে করছি।
তিনেরটা আমি করছি, তিনেরটা একের মতো পুরোপুরি সেম। এটা কিছু বুঝাচ্ছে না, ডাইরেক্ট করে দিচ্ছি। একই রকম পুরোপুরি দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা আছে 1 - cos 4x/x²। তাহলে ওটা সাইন এক্স ছিল, এটা cos 4x আছে, একই ব্যাপার, সূত্র সেটাই ফেলবো। 1 - cos 4x সমান হবে 2sin²4x/2, মানে 2x হয়ে যাবে, বা এটা হয়ে যাবে কত, x² ছিল x² থাকবে, 2 বেরিয়ে গেছে। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানটাকে তাহলে কত লিখবো গো, যেমন আগেরটা হচ্ছে x²/4 করলাম, কারণ হচ্ছে x/2 করার জন্য। এখানে হচ্ছে 2x আছে, সাইনের সঙ্গে 2x আছে, মানে এটা 4x² লিখতে হবে, তবেই তো হবে 2x এর হোল স্কয়ার হবে, আর নিচে যেহেতু উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে এটাকে লিখতে পারি sin 2x/2x তার হোল স্কয়ার। দেখো ঠিক লিখেছি, লিমিট তো ঢুকে যেতেই পারে স্কয়ারের ভিতরে, লিমিটের কোনো প্রবলেম নাই। আর sin²2x কে লিখেছি sin 2x তার হোল স্কয়ার, আর 4x² কে লিখেছি 2x তার হোল স্কয়ার। এবার 4টা যেহেতু বাড়তে লিখেছিলাম, তোমাকে তো একটা 4টা হচ্ছে নিচে লেখা হয়, যেমন এটা 4 বাড়তি রাখতে হবে, তাহলে এখানে একটা 2 2 4 একটা হয়ে যাবে। 4টা বাড়তি লিখেছি, তাহলে এটা 4 গুণ করা হলো, আর এই 4টা বাইরে বেরিয়ে গেলে 4 2 8 হয়ে গেল। তাহলে তো এবার সূত্র পড়ে গেছে, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন যত হরে তত, মানে এটা 1, তাহলে এটা 8 × 1² 8 হয়ে গেল। তাহলে 1 3 সেম অঙ্ক। এবার চারেরটা দেখো, সেই টার্গেট একটাই, যে সাইন x/x সূত্রে ফেলা। এবার কি করে তোমার করতে হবে, ত্রিকোণমিতির সূত্র দিয়ে করতে হবে। সূত্র আমার একটাই জানা আছে, সাইন x/x, লিমিট এক্স টেন্স টু জিরো, বাস। চারেরটা, লিমিট এক্স টেন্স টু জিরো না, এখানে এইচ টেন্স টু জিরো আছে, দেওয়া আছে cos h মাইনাস cos bh বাই হচ্ছে কত, এইচ স্কোয়ার। চেক করতে পারো, যদি সরাসরি জিরো বসাই তাহলে এটা হয়ে যাবে cos a ইন্টু জিরো, মানে cos 0, cos 0 এর মান 1, sin b ইন্টু জিরো মানে sin 0, এটাও cos 0, cos 0 এর মান 1, তাহলে 1 - 1 0, আর নিচে জিরো স্কোয়ার মানে জিরো, 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, মানে সরাসরি বসানো যাবে না, মানে সূত্র ভাবতে হবে। তাহলে সূত্র ভাবতে গেলে এখানে তো আমি সূত্র কিছুই ভাবতেই পাচ্ছি না, শুধুমাত্র একটি সূত্র দেখতে পাচ্ছি, cos a মাইনাস cos b হচ্ছে গুণফল যোগফল রূপান্তরের সূত্রই হাতে আছে, তাহলে ওটাই করতে হবে, তাহলে তো কোনো কিছু উপায় পাচ্ছি না এই মুহূর্তে। তাহলে করা যাক, লিমিট এইচ টেন্স টু জিরো, কসের বিয়োগের সূত্র, গুণফল যোগফল রূপান্তর, কসের বিয়োগে দুটাই সাইন, তাহলে একটা হবে 2 সাইন এটা প্লাস এটা বাই 2 ইন্টু সাইন অফ, উল্টাটা হয় bh মাইনাস h/2, নিচে হচ্ছে h²। 2 তো ধ্রুবক বেরিয়ে যাবে, এই 2টা গুণ ছিল বেরিয়ে গেল। এরপরে তুমি সূত্র আমার একটাই আছে হাতে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন x/x। তাহলে এখানে এই যে স্কোয়ার আছে, উপরে কিন্তু এইচ দিয়ে আছে, আগের গুলা কি ছিল, সাইনের স্কোয়ার এসেছিল, নিচটা স্কোয়ার ছিল, x² ছিল আগে দুটো অঙ্কে, এই অঙ্কটা নিচটা স্কোয়ার, উপরটা কিন্তু স্কোয়ার নাই। তাহলে কি করব, দুটো আলাদা অঙ্ক করে দাও, মানে এটা লিখে দাও সাইন অফ ah প্লাস bh/2 বাই h ইন্টু সাইন bh মাইনাস h/2 বাই h, লিখতেই পারি, বুঝতেই পেরেছো। এই যে স্কোয়ারটাকে লিখলাম h ইন্টু h, আর একটা h কে রাখলাম এর তলে, একটা h কে রাখলাম এর তলে, দুটাই গুণ ছিল, গুণই রেখে দিয়েছি, ঠিক আছে। এবারে দুটা গুণ এসছে, মানে লিমিটটাকে আলাদা করে দেবো, এর জন্য একটা লিমিট করে দেবো, এর জন্য একটা লিমিট করে দেবো, করতেই পারি। আর বাইরের 2 2 রয়ে যাবে, তাহলে 2 ইন্টু লিমিট h টেন্স টু জিরো, এটা হয়ে যাবে সাইন অফ, h কমন নিলে কত থাকছে, তাহলে সূত্র তুমি কি জেনেছো গো, সূত্রটা জেনেছো যে লিমিট h টেন্স টু জিরো বা লিমিট x টেন্স টু জিরো, সাইন যত কোণ, কোণ নিচে তত,
তাহলে নিচে তত লি চলে আসো। এইচ তো আছেই, আমাকে নিয়ে আসতে হবে কত, এ প্লাস বি বাই টু নিয়ে আসতে হবে, নিয়ে চলে এসছে। এরপরে নিয়ে আসতে যাচ্ছে, কেন যাচ্ছে, যেহেতু এ প্লাস বি বাই টু টা ধ্রুবক, এখানে এইচ টেন্স টু জিরো আছে, মানে এইচটা শুধুমাত্র চলো, যত টেন্স টু জিরো থাকবে সেটা শুধুমাত্র চলো, বাকি সব ধ্রুবক। মানে এখানে তোমার এ বি টু এগুলো সবই ধ্রুবক। তা ধ্রুবক তো আমি জোর করে যোগ বিয়োগ গুণ ভাগ করতেই পারি, মানে বিশেষ করে গুণ ভাগ তো করতেই পারি। গুণ করলে ভাগ করে দেবো, ভাগ করলে গুণ করে দেবো। তাহলে এখানে আমি কত বাড়তি লিখেছি, এ প্লাস বি বাই টু টা বাড়তি লিখেছি, সেটা হচ্ছে নিচে লিখেছি। মানে অ্যাকচুয়ালি লেখা হয়েছে কত, এটা গুণ করলে দেখো বোঝা যাচ্ছে, এ প্লাস বি বাই টু টা নিচে লেখা হয়েছে তাই উপরে গুণ করেছি, আর এই দুইটাতে নিচের নিচে হরের হরে মানে লবে লেখা আছে তাই হরে রেখেছি। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাই এটা বাড়তি আমি গুণ করে দিয়েছি। তাহলে এই পোর্শনটা মিলে গেছে, এই পোর্শনটা। এবার এই পোর্শনটার জন্য আবার আলাদা লিমিট নিয়ে নেবো, বললাম তো যে দুটো আলাদা লিমিট নেবো। তাহলে এবারে হবে লিমিট এইচ টেন্স টু জিরো, ওটা যা ছিল থাক, ছিল হচ্ছে সাইন অফ বি মাইনাস এ ইন্টু এইচ বাই টু। আর নিচে তাহলে এইচ ছিল, ওই এইচ এর জায়গায় ওইটাকে তৈরি করে নেবো, বি মাইনাস এ বাই টু, এটাও তাহলে বাড়তি লেখা হয়েছে, বি মাইনাস এ বাই টু টা বাড়তি লেখা আছে। তাহলে বি মাইনাস এ বাই টু কে বাড়তি লেখা আছে, মানে ওটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে। মানে বি মাইনাস এ বাই টু টা হচ্ছে নিচে লেখা হয়েছে, মানে আমার গুণটা হবে বি মাইনাস এ বাই টু, একটা গুণ করতে হবে, তবে তো বি মাইনাস এ কেটে যাবে, আর দুইটা উপরে উঠবে, এই দুই আর এই দুই কেটে যাবে। তাহলে এইটা ধ্রুবক, দুইটা ধ্রুবক, বি মাইনাস এ বাই টু টা ধ্রুবক, তাহলে এই তিনটা ধ্রুবককে সামনে নিয়ে পালিয়ে আসি, দুই ইন্টু এ প্লাস বি বাই টু ইন্টু বি মাইনাস এ বাই টু ইন্টু, এবার এটা সূত্র পড়ে গেছে, লিমিট এক্সটেন্স টু জিরো, সাইন যত কোণ থাকবে হরে তত ভাগ থাকবে, মানে এটা ওয়ান হয়ে গেল, তার মানে এটা ওয়ান ইন্টু এটাও সেম, লিমিট এক্সটেন্স টু জিরো, সাইন যত হরে তত, এটা ওয়ান হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। একটা দুই দুই কাটছে, তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, মানে এটা হচ্ছে অ্যান্সার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। এই হচ্ছে অঙ্ক, সাতের দাগের চার, সংক্ষিপ্ত। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। এখানে প্রতিটা অঙ্ক রকম রকম, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে করছি পাঁচেরটা, এখানে ছাড়বো না, একটা সবই করবো। লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা কি হবে, একই রকম নিয়ম, যে প্রথমে জিরো বসে চেক করে দেখলে, জিরো বসে চেক করে দেখো জিরো বাই জিরো এসছে, কস জিরোর মান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, সাইন জিরোর মান জিরো জিরো, তাহলে হবে নি, তার মানে সূত্র করতে হবে। তাহলে সূত্র করলে কি সূত্র পাচ্ছি আমি এখানে, সাইন স্কোয়ারকে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার, ক্লাস টেনের সূত্র দিয়ে, ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি, এক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, তাহলে এক প্লাস কস ইন্টু এক মাইনাস কস, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেটে গেছে, তাহলে পড়ে থাকছে কত, লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স। এরপর দেখো দেখি সরাসরি কি জিরো বসানো যাচ্ছে, জিরো বসালে কি জিরো বাই জিরো আসছে, তাহলে বসানো যাবে, না হলে যাবে না, আসছে। সরাসরি এক্স এর মান জিরো বসালে জিরো বাই জিরো ফর্ম আসছে না, মানে বসানো যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই কস জিরো, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস জিরো মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে টু। তাহলে এটা হলো একের দুই অ্যান্সার, এটা হলো পাঁচ। তারপরে ছয় করছি,
ছয়ে আছে লিমিট x টেন্ডস টু 0 x tan x by 1 minus cos x। তাহলে আগে দেখালাম জিরো বস করালে 0/0 হয়ে যাচ্ছে, মানে জিরো বস করানো যাবে না, তাহলে ভাবতে হবে সূত্র, সূত্র দিয়ে কিছু। তাহলে এখন কি পাচ্ছি, এখন এই মুহূর্তে সেরকম কিছু পাচ্ছি না। তাহলে একটাই কাজ করা যাক, লবে হরে টেনটাকে ভাঙা যাক, sin x বাই cos x, আর নিচটা হয়েছে 1 মাইনাস cos x। এরপরে কি করব, তাহলে উপরে থাকছে x sin x, আর এই cos x টা নিচে নেমে যাবে। এই মুহূর্তে কিছু কাটাকাটি হচ্ছে না, কি করে যাবে এটা একটু ভেবে করতে হবে। দেখো এখানে একটু মনে রাখতে হবে যে 1 মাইনাস cos x আছে, আমি যদি লবে হরে 1 প্লাস cos x গুণ করি কি হচ্ছে দেখো দেখি। এটা তো করতেই পারি, লবেও যত গুণ হরেও তত গুণ একটা ভগ্নাংশের সঙ্গে। তাহলে 1 প্লাস cos x গুণ করলাম, কেন করলাম, তাহলে 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। আর এক মাইনাস কস স্কোয়ার মানে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটা সাইন কেটে যাবে, সাইনটা কেটে যাওয়া মানেই তোমার 0/0 ফর্মটা অত সহজে আসছে না। দেখা যাক কি হচ্ছে। তো লিমিট x টেন্ডস টু 0 x sin x ইন্টু 1 প্লাস cos x বাই হচ্ছে কত cos x ইন্টু, এটাকে একবারে লিখে দিচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে 1 মাইনাস cos স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার মানে হয়ে যাচ্ছে একবারে সাইন স্কোয়ার। তো একটা সাইন কেটে গেল। হয়ে গেছে, সূত্র পড়ে গেছে। এই তো সূত্র আমাদের কি জানা আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x থাকলে সূত্র পড়ে যায়, তার বদলে উল্টাটা এসছে x বাই sin x, এরকম অঙ্ক একটা আগের দিন হয়েছে অতি সংক্ষিপ্ততে ছিল। তাহলে ওই দুটাকে আলাদা করে দাও, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x গুণিত উপরে ছিল 1 প্লাস cos x আর নিচে ছিল cos x, ওই দুটাকে আলাদা করে দিলাম, দিয়ে দুটার জন্য আলাদা লিমিট নিলাম। তাহলে এটা লিমিট নিয়ে নেবো, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস cos x বাই cos x। দেখো দেখি এই পোর্শনটার সরাসরি x এর জায়গায় 0 বসানো যাচ্ছে, 0/0 ফর্ম করছে না, মানে বসানো যাবে। তাহলে এই পোর্শনটা সরাসরি বসানো যাচ্ছে, বসিয়ে দেবো। আর এটা সূত্র পড়ে যাবে, কি করলে সূত্র পড়বে, আগের দিন এরকম একটা অঙ্ক করেছি যে sin x বাই x থাকলে সূত্র পড়ে, কিন্তু এখানে x বাই sin x আছে, মানে উল্টে দেবো। তাহলে উল্টে দিলে কেমন করা যাবে, এটাকে লেখা যাবে 1 বাই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু, এটা তো বললাম সরাসরি x এর জায়গায় 0 বস করালে 0/0 আসছে না, মানে বসে যাবে। তাহলে এটা 1 প্লাস cos 0 বাই হচ্ছে cos 0। তাহলে এটা সূত্র পড়ে গেছে 1 বাই লিমিট sin x বাই x x টেন্ডস টু 0, মানে এটা 1 বাই 1 হয়ে গেল। আর এটা তো সরাসরি মান বসে যাবে, তাহলে 1 প্লাস cos 0 এর মান 1 বাই 1, মানে 1 ইন্টু 2 বাই 1 সমান 2। এই হচ্ছে ব্যাপার, এই অঙ্কটা দাগ দিয়ে রাখতে পারো 6টা। তারপরে 7এরটা তো 4-এর মতো, সাতেরটা করছি। সাতেরটা দেওয়া আছে লিমিট h টেন্ডস টু 0
সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। তাহলে প্রথম কেস দেখতে পারো যে এইচ এর জায়গায় সরাসরি জিরো বস করলে এক্স প্লাস জিরো সাইন এক্স মাইনাস সাইন এক্স জিরো, আর এই যে জায়গায় জিরো বসলে জিরো, তাহলে জিরো বাই জিরো হচ্ছে মানে বসানো যাবে না। তাহলে সূত্র করতে হবে, সূত্র করতে হবে মানে দেখতেই পাচ্ছি কোনো সূত্র নয় হাতে, একটি সূত্র, সাইন এ মাইনাস সাইন বি মানে গুণফল যোগফল রূপান্তর। তাহলে সাইনের বিয়োগ, তাহলে টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু, আর কসটা হবে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু বাই এইচ সমান দুই, তো ধ্রুবক বেরিয়ে গেছে, দুই লিমিট এইচ টেন্ডস টু জিরো, সাইনটা কত হচ্ছে এইচ বাই টু, আর কসটা কত হচ্ছে টু এক্স প্লাস এইচ বাই টু বাই এইচ। তো হয়ে গেছে অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে সূত্র আছে যে এখনো যদি সরাসরি জিরো বস করাও তাহলে এটা হয়ে যাবে সাইন জিরো মানে জিরো, আর এটা এই নিচে জিরো, তাহলে জিরো ইন্টু যাই হোক জিরো, আর নিচে জিরো মানে জিরো। এখন যদি লিমিট বসাই জিরো বাই জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখনো সরাসরি বসানো যাবে না, দুটাকে তুমি আলাদা করে দাও। মানে একটাকে লিখো সাইন এইচ বাই টু বাই এইচ ইন্টু কসটাকে আলাদা করছি টু এক্স প্লাস এইচ বাই টু। একটাই তো এইচ ছিল, তাহলে এই একটা এইচ কে এর সঙ্গে রাখলাম, এই তাহলে একা হয়ে গেল। আর যদি এইচ স্কোয়ার থাকতো তখন সেটা এইচ স্কোয়ার ছিল বলে একটা এইচ এর সঙ্গে একটা ওই তার সঙ্গে ছিল, এটা একটু আলাদা। তাহলে একটা এইচ কে এর সঙ্গে রেখে দিলাম। এরপর এটা সূত্র পড়ছে, কি দরকার, সূত্র ফেলার জন্য একটা এইচ বাই টু দরকার, কারণ লিমিট এইচ টেন্ডস টু জিরো, সাইন যত হরে তত, তত নাই, এইচ আছে এইচ বাই টু নাই, মানে এইচ বাই টু আনতে হবে। তাহলে এইচ বাই টু আনতে গেলে এইচ বাই টু লিখে চলে এসেছে, মানে এইচ বাই টু মানে হরের হরে লেখা আছে, মানে লবে লেখা আছে, মানে আমাকে একের দিয়ে একটা গুণ করতে হবে, করে দিয়েছি। আর এর জন্য একটা আলাদা লিমিট নিল, গুণ থাকলে তো আলাদা লিমিট নিতেই পারি, তাহলে এটা হয়ে গেল লিমিট এইচ টেন্ডস টু জিরো cos অফ টু এক্স প্লাস এইচ বাই টু, হয়ে গেছে অঙ্ক। তাহলে এটা সূত্র পড়ে গেছে, ওয়ান হয়ে গেল। আর এটাই দেখো তো জিরো বাই জিরো ফর্মের তো আসার কোনো গল্প নাই, তার মানে এটা সরাসরি এইচ এর জায়গায় জিরো বসানো চলবে, তাহলে এটা সরাসরি এই জায়গায় জিরো বসবে, এটা সূত্র ওয়ান হয়ে গেল, আর এই দুই আর হাফ পড়ে থাকবে, তাহলে ওটাই অ্যান্সার আর কি। দুই ইন্টু ওয়ান ইন্টু হাফ ইন্টু, এটাই সরাসরি এইচ এর জায়গায় জিরো বসবে, মানে অ্যান্সারটা আসছে cos টু এক্স প্লাস জিরো বাই দুই। তাহলে এই দুই কাটছে, মানে পড়ে থাকছে cos টু এক্স বাই টু মানে cos এক্স, cos টু এক্স প্লাস জিরো মানে টু এক্স বাই টু মানে এক্স পড়ে থাকছে, তাহলে অ্যান্সারটা হলো cos এক্স, ওটাই আছে সাতের দাগে। এরপরে আছে আটেরটাই, সাত আট সেম অঙ্ক, শুধু সাতের সঙ্গে আটের পার্থক্য হচ্ছে সাতেরটাই হচ্ছে তোমার সাইন ছিল, আর এখানে ট্যান আছে, মানে প্রথমে ট্যানটাকে হচ্ছে সাইন কসে ভাঙবো, দিয়ে এর মতোই পুরাপুরি হুবাহু হবে। সরাসরি যদি জিরো বসাই দেখো জিরো বাই জিরো ফর্ম করছে, মানে সূত্র করতে হবে, সূত্র করলে এখানে টেনের সরাসরি সূত্র নাই, তাহলে সাইন কসে ভাঙা যাক, সাইন বাই কস, তাহলে লসাগু করা যাক, cos অফ এক্স প্লাস এইচ ইন্টু cos এক্স হচ্ছে লসাগু, তাহলে এখানে যাচ্ছে সাইন এক্স প্লাস এইচ cos এক্স মাইনাস সাইন এক্স ইন্টু cos এক্স প্লাস এইচ,
তাহলে এই লসাগুটাকে নিচে নেমে যাবে, তাহলে এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স, আর উপরে একটা সূত্র পড়ে গেছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন অফ এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ মাইনাস বি বলতে এ ফর এক্স প্লাস এইচ আর বি ফর এক্স, তার মানে সাইন অফ এ মাইনাস বি হয়ে গেল। মানে লাস্ট পর্যন্ত বেরাচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এইচ বাই এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। দেখো হয়ে গেছে। এখনো যদি সরাসরি জিরো বসাই তাহলে সাইন জিরোর মান জিরো, আর এইচ এর মান জিরো বসালে জিরো ইন্টু যাই হোক জিরো, তাহলে এই মুহূর্তে বসালে জিরো বাই জিরো চলে আসছে। কিন্তু এই দুটাকে আলাদা করে দাও আর এই দুটাকে আলাদা করে দাও, তাহলেই বসানো যাবে, কারণ এই দুটাকে আলাদা করলে সূত্র পড়ছে। এটা হয়ে গেল সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্ডস টু জিরো, এটা তো লিয়া হয়েছে, মানে উপরে আর কিছু নাই, মানে ওয়ান আছে। তাহলে এই দুটার যখন পড়ে থাকবে তখন ওয়ান বাই উপরে পড়ে থাকছে, মানে ওয়ান বাই কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। তাহলে এটা সূত্র পড়ে গেল ওয়ান। আর এটা সরাসরি দেখো এই যে জায়গায় জিরো বসানো যাচ্ছে, এই যে জায়গায় সরাসরি জিরো বসালে জিরো বাই জিরো ফর্ম করছে না, মানে বসানো যাবে। তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই কস অফ একটা হবে এক্স প্লাস জিরো ইন্টু কস এক্সটা কস এক্সে থাকবে, কারণ তোমার এখানে তো এইচ এর লিমিট বসছে, জিরো এক্স এর তো লিমিট বসছে, তার মানে এক্সটা এক্সই থাকবে। এক্স এর লিমিট বসলে এক্স এর জায়গায় বসতো, এইচ এর লিমিট বসছে মানে এইচ এর জায়গায় বসবে, আর তাহলে এখানে এক্সটা এক্সই থাকবে। তার মানে পড়ে থাকছে ওয়ান বাই কস এক্স ইন্টু কস এক্স, ওয়ান ইন্টু ওয়ান বাই cos x into cos x, মানে 1 বাই cos স্কয়ার x। 1 বাই cos স্কয়ার মানে কি হয়, sec স্কয়ার x। এটা হচ্ছে অ্যান্সার। আটেরটা দাগ দিয়ে রাখতে পারো, আটেরটা ভালোই আছে, খারাপ নয়। তারপরে নয় আসছি। নয় কি বলেছে, নয়টা বা অন্য টাইপের অঙ্ক, এতক্ষণ যা করলাম তার থেকে আলাদা। এটা দিয়ে আছে, তাহলে এখানে বুঝো যে সাইন যত থাকবে হরে তত থাকলে তখনই সূত্রের উপর ওয়ান পড়বে। তাহলে সাইনের সঙ্গে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আছে, মানে তোমাকে হরে ওটাই আনতে হবে, তাই এটা অঙ্ক করা যাবে না। তাহলে আমি হরে ওটা জোর করে নিয়ে চলে এসেছি, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আমি লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স বাই, তাহলে এটা যেহেতু হরে বাড়তে লিখেছি মানে লবে গুণ করতে হবে তবেই তো একই থাকবে জিনিসটা, তাহলে গুণ করে দিলাম। তার মানে এটা মনে মনে কেটেও গেল, সেই যে যা ছিল তাই রয়ে গেল, আর যেটা নিচে ছিল সেটা নিচেই রেখে দিচ্ছি, এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু। দেখো মিলে গেছে, নিচে বাড়তিটা নিয়ে এসেছিলাম তাই এটা উপরে গুণ করে দিয়েছি, আর কেন নিয়ে এসেছিলাম এই যে সাইনের সঙ্গে ওটা ছিল বলে, যেটা সূত্রটা পড়ে। তাহলে এবারে সূত্র পড়বে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন যত হরে তত, মানে এটা ওয়ান হয়ে গেল, ইন্টু এর জন্য একটা আলাদা লিমিট নিয়ে নিচ্ছি। এবার এটা কি করে করবো, জিনিস ভুলটা হলে টু এক্স ছিল। এবার এটা কি করে করব, দেখো এটা যদি করতে চাই
আমি যদি সরাসরি এক্স এর জায়গায় জিরো বসাই, জিরো প্লাস জিরো হয়ে যাচ্ছে, নিচটাও দেখো পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, মানে জিরো বাই জিরো ফর্মে আসবে, তার মানে সরাসরি জিরো বসানো যাবে না। তাহলে সরাসরি জিরো বসানো যাচ্ছে না, মানে উৎপাদক করতে হবে আর কি, সে আগের দিন যেমন করছিলাম বীজগাণিতিক গুলা। এটা বীজগাণিতিক তো আছে, ত্রিকোণমিতিক নাই। তাহলে বীজগাণিতিক বলতে এই তো উপর থেকে এক্স কমন, নিচ থেকে এক্স কমন যাচ্ছে, প্রত্যেকের সঙ্গে এক্স আছে, উপরের দুজনের সঙ্গে এক্স আছে, একবারে লিখে দিচ্ছি। এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস চার, আর এখানে এক্স কমন নিলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু। এক্স এক্স কেটে গেল, এরপরে দেখো সরাসরি এক্স এর জায়গায় জিরো বসানো যাচ্ছে, কারণ আর জিরো বাই জিরো ফর্ম করছে না, চার বাই দুই থাকছে, মানে হয়ে গেল অ্যান্সার। তাহলে এটা সূত্র পড়ে গেল ওয়ান, আর ওটা সরাসরি এক্স এর জায়গায় জিরো। এটা চার থাকলে দুই থাকলো, চার বাই দুই মানে দুই, নয়টা দুই, ঠিক আছে। তারপরে দশে আসা যাক। দশেরটা সোজা, একের একের দাগের মতো, তিনের দাগের মতো। দশেরটা খুবই সোজা, একের দাগের তিনের দাগের মতো। লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স বাই হচ্ছে এক্স এস কিউব আছে। তাহলে সূত্র কি হয়? এই মুহূর্তে বসালে তো বুঝতেই পারছো জিরো বাই জিরো ফর্ম করছে, মানে হবে না। তাহলে এখানে সূত্র আমার জানা আছে, এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স করলে ওয়ান হয়ে যায়, তাহলে একটা তো পেয়ে গেছি। সাইন এক্স বাই এক্স লিখে দাও, গুণিত একটা আলাদা লিমিট দিয়ে লিখে দিচ্ছি, না এটা এবারে দেবো না, এটা আলাদা লিখে, ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। ঠিকই লিখেছি, একটা এক্স এস কিউব দিয়ে লিখেছি সাইন এক্স এর সঙ্গে, আর তাহলে এক্স এস কিউব মানে বাকি এক্স স্কোয়ার পড়ে রইলো, এক্স স্কোয়ারটা লিখছি আর তলে দিয়ে দুটো আলাদা লিমিট নাও, কারণ এটা সূত্র পড়ে যাচ্ছে, এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা সূত্র পড়ে গেছে, ওয়ান হয়ে গেছে, গুণিত। এবার এটা কি করব? এটা করবো, এটা তো প্রথম অঙ্কটার মতো একবার হুবাহু। তাহলে ওয়ান মাইনাস কস এক্স কে লিখে দেবো টু সাইন স্কোয়ার এক্স বাই দুই বাই এক্স স্কোয়ার, এটা তো ওয়ান হয়ে গেল, দুই ধ্রুবক বেরিয়ে গেল, এখানে একটা চার আনতে হবে, দিয়ে চার গুণ করতে হবে। তাহলে দুই ইন্টু লিমিট ইন্টু এক্স টেন্স টু জিরো, এটা হয়ে গেল সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু তার হোল স্কোয়ার ইন্টু একের চার। তাহলে দুই ইন্টু একের চার ইন্টু এটাও সূত্র পড়ে গেছে, ওয়ান স্কোয়ার, আর দুই ইন্টু একের চার মানে একের দুই, মানে এটা হুবাহু একের দাগের মতো, শুধু এখানটা একটু আলাদা করে করতে হলো আর কি। এই সাইন এক্স বাই এক্স কিউব ছিল, সাইন এক্স বাই এক্স কে আলাদা করলাম, আর এটাকে আলাদা করে দিলাম, দিয়ে এটা হয়ে গেল একের দাগের অঙ্ক। এরপরে যাচ্ছি 11 দাগে। 11 দাগে আছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন ফাইভ এক্স কোসেক ফোর এক্স। চেক করে দেখতে পারো, জিরো বসালে দেখো, জিরো বসালে ইনফাইনাইটি আসছে, টেন জিরোর মান জিরো, আর কোসেক জিরোর মান হচ্ছে ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভ হচ্ছে, মানে সরাসরি বস্করণে যাবে নি। তাহলে সরাসরি বস্করণে যাবে নি মানেই ভাবতে হবে সূত্র। তাহলে সূত্র এখন দেখতে পাচ্ছি একটাই, যে টেন কে ভাঙবো সাইন বাই কস, আর কোসেক কে ভাঙবো হচ্ছে ওয়ান বাই সাইন। এরপরে কি হবে? এরপরে এটা একটু অন্যরকম ভাবে বুদ্ধি বের করতে হবে।
এই টেকনিক গুলো শুধু জানতে হবে, টেকনিক গুলো জানলেই তুমি অঙ্কটা করে দিতে পারবে। কত নম্বর টেকনিকে অঙ্ক করা যাচ্ছে। তাহলে এটা কেমন করছি দেখো, সাইনের তলে সাইন নিয়ে এসলাম, আর 1 বাই সাইনের তলে সাইন নিয়ে আসবো, আর কসটাকে তুমি আলাদা করে লিখবো। তাহলে কি সুবিধা হলো? সুবিধা এটাই হবে, ভাবো এরকম অঙ্ক একটা আগের দিন হয়েছে, মনে করে দেখো। ছিল হচ্ছে অতি সংক্ষিপ্ত 13 দাগের 3 sin 3x/sin 2x, সেই টাইপটাই করব। যেহেতু সাইন যত হরে তত থাকলে সূত্র হয়, তাই উপরে ভাগ করবো 5x, নিচে ভাগ করবো 4x, দিয়ে আমি দেখবো যে কত বাড়তি বা কম লিখেছি, দিয়ে সেটি গুণ করে অ্যাডজাস্ট করে দেবো। আর এটাই দেখো সরাসরি লিমিট বসানো যাবে, কোনো প্রবলেম হবে না। তাহলে সেটাই করব, এটাকে লিখে দেবো লিমিট এক্সটেন্স টু 0 sin 5x/5x, 13 দাগে 3 এর মতো, sin 4x/4x। তাহলে উপরেও এক্স ভাগ করেছি, নিচেও এক্স ভাগ করেছি, মানে ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ওটাকে আর ওটার জন্য আর নতুন করে কিছু আমাকে গুণ করতে হবে না। কিন্তু 5 উপরে 5 ভাগ করেছি, নিচে 4 ভাগ করেছি, ওটার জন্য আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে উপরে 5 ভাগ করেছি মানে 5টা নিচে লেখা হয়েছে, মানে এটা 5 গুণ করতে হবে। আর এই 4টা হচ্ছে হরের হরে, মানে উপরে লেখা আছে, মানে 4 গুণ করতে হবে। দেখো এই পুরো পোর্শনটাকে মিলিয়ে দিয়েছি, 5 আর 4 গুণ করেছি, তাহলে এখানে 5 আর 4 এখানে মিলে গেছে, আর এক্স এক্স তো কেটেই যাচ্ছে। আর এটার জন্য আলাদা লিমিট নিয়ে নেবো, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/cos 5x। তাহলে 5 আর 4 ধ্রুবক বেরিয়ে গেল, আর ভাগ আছে মানে লিমিট আলাদা আলাদা হয়ে যাবে। লিমিট এক্স টেন্স টু 0 sin 5x/5x, লিমিট এক্স টেন্স টু 0 sin 4x/4x, ইন্টু এটা তো সরাসরি বললাম 0/0 ফর্ম করছে নি, মানে এটা সরাসরি এক্স এর জায়গায় 0 বসানো চলবে। তাহলে এক্স এর জায়গায় 0 বসালে কত হচ্ছে 1/cos 5 ইন্টু 0, মানে cos 0, আর cos 0 এর মান হচ্ছে 1। তাহলে 5 আর 4 ইন্টু, এটা সূত্র পড়ে গেছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন যত তাহলে হরে তত 1, এটাও লিমিট এক্স টেন্স টু 0 সাইন যত হরে তত 1, আর এটা তো পড়ে গেল cos 0 এর মান 1, তাহলে 1/1। তাহলে অ্যান্সার লাস্ট পর্যন্ত বেরোচ্ছে 5 আর 4। অ্যান্সার লাস্ট পর্যন্ত বেরিয়ে গেছে 5 আর 4, উত্তরটা কি আছে 5 আর 4, ঠিক আছে। তারপরে 12টা সোজা আছে। বারোটা বলেছে যে লিমিট এক্সটেন্স টু 0 2 sin x মাইনাস sin 2x। এটাও চেক করে দেখতে পারো যে সরাসরি এক্স এর জায়গায় 0 বসালে 0/0 ফর্ম করছে, মানে বসানো যাবে না। তাহলে সূত্র করতে হবে, সূত্র তো আমি একটা পেয়ে গেছি। sin 2x এর সূত্র কি? sin 2x এর সূত্র 2 sin x ইন্টু cos x গুণিতক কোণের প্রথম সূত্র বাই x³ সমান 2 তো কমন চলে যাচ্ছে, 2 ধ্রুবক বাইরে বের করে দিলাম, দেন লিমিট এক্সটেন্স টু 0 sin x ও কমন যাচ্ছে, তাহলে sin x কমন নিলে থাকছে কত, আচ্ছা বাদ দাও, 2 sin x কমন যাচ্ছে, থাকছে কত 1 মাইনাস cos x বাই হচ্ছে x³। 2 বাইরে বেরিয়ে গেল, লিখবো হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0, x³ ছিল, তাহলে x³ ছিল মানে sin x বাই x করলে একটা সূত্র পড়ে যাবে, তাহলে sin x বাই x একটাকে লিখে দাও, আর একটাকে লিখে দাও 1 মাইনাস cos x বাই x²। সেম অঙ্ক একটা হলো এই মাত্র। এটা হচ্ছে কার মতো হলো, 10-এর মতো, বাকিটা করবে সেম এস 10।
কারণটা হচ্ছে সাইন এক্স বাই এক্স মানে সূত্র পড়ে 1 হয়ে যাবে, আর এটাকে আলাদা লিমিট করে সূত্র করলে হয়ে যাবে, tan 10 মতো করবে। তারপরে যাচ্ছি 13টা। 13টা আগের দিন একটা জিনিস শিখেছি, যে সবসময় তোমাকে এক্সটেন্স টু জিরো আনতে হবে, তবে সূত্র পড়বে সাইনের সূত্রটা। তাহলে এক্সটেন্স টু জিরো আনতে গেলে এখানে একটা জেড বা ওয়াই ধরতে হবে, যেহেতু লিমিট এক্সটেন্স টু এ আছে, তাহলে কত ধরবো? বলো, কে বলবে বলো। আগের দিন শেখানো হয়েছে যে এক্সটেন্স টু জিরো আনতে হবে, বা এখানে এক্সটেন্স টু এ আছে মানে আমি এক্স ওয়াই ওয়াই ধরবো, এমন ধরবো যেন জিরো আছে। তাহলে ধরি এখানে ওয়াই সমান এইটা মাইনাস এইটা, মানে এ মাইনাস এক্স ধরতে হবে। তাহলে যেহেতু এক্স টেন্স টু এ ইমপ্লাইজ দ্যাট ওয়াই টেন্স টু কত হবে, এক্স এর জায়গায় এ বসালে এ মাইনাস এ জিরো, মানে ওয়াই টেন্স টু জিরো। তাহলে সব জায়গায় বসাও, লিমিট ওয়াই টেন্স টু জিরো 1 মাইনাস, তাহলে এটা কসম মাইনাস ওয়াই হচ্ছে, কারণ এ মাইনাস এক্স এর মান ওয়াই হলে এক্স মাইনাস এর মান তো মাইনাস ওয়াই হবে, তাহলে এটা মাইনাস ওয়াই। আর এখানেও এক্স মাইনাস এর মান হবে মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে লিমিট ওয়াই টেন্স টু জিরো 1 মাইনাস কস ওয়াই, কারণ কসের ভিতরে মাইনাসের কোনো দাম নাই, কস অফ মাইনাস ওয়াই মানে কস ওয়াই, আর এটা মাইনাস স্কোয়ার মানে সে ওয়াই স্কোয়ারই হয়ে গেল। এবার অঙ্কটা সেম অঙ্ক হয়ে গেল না একের দাগের মতো, সেম এস ওয়ান। এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার ওয়াই বাই 2, আর নিচটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে, দিয়ে একটা 4 আনতে হবে, 4 এনে 4 গুণ করতে হবে, সেম এস ওয়ান। মানে ওয়ান বলতে এখানে কার ওয়ান? 7 এর দাগেরই ওয়ান। এরপর হচ্ছে এক্স আইভি। এক্স আইভিটা বলেছে লিমিট এক্সটেন্স টু জিরো cos x minus sec x by x স্কোয়ার। তাহলে সরাসরি জিরো বসে দেখতে পারো জিরো বাই জিরো ফর্ম করছে, তার মানে সূত্র করতে হবে। সূত্র তো একটাই দেখতে পাচ্ছি, cos x মাইনাস sec মানে 1 বাই cos। লসাগু করা যাক, cos লসাগু, তাহলে উপরে থাকছে cos স্কয়ার x মাইনাস 1 বাই x স্কয়ার। cosটা নিচে নেমে যাবে, হরে ছিল এটা নিচে নেমে যাবে, তাহলে হয়ে গেল x স্কয়ার cos x, উপরে হচ্ছে cos স্কয়ার x মাইনাস 1। এখনো জিরো বসালে জিরো বাই জিরো ফর্ম করছে, তাহলে এখনো বসানো যাবে না, এবারে কি করব? তাহলে আমার টার্গেট সবসময় কি বলেছি, সূত্র তো একটাই, সাইন এক্স বাই এক্স আনা। উপরে দেখো মাইনাস সাইন এক্স এসছে, কি করে এসছে, যে 1 মাইনাস কস স্কয়ার সমান সাইন স্কয়ার, তাহলে যদি মাইনাস কমন নিই 1 মাইনাস কস স্কয়ার এক্স হয়ে যাচ্ছে, তো মাইনাস কমন নিলে 1 মাইনাস কস স্কয়ার হচ্ছে, আর 1 মাইনাস কস স্কয়ার মানে সাইন স্কয়ার হয়ে যাবে। তাহলে উপরটা চলে আসলো মাইনাস সাইন স্কয়ার এক্স বাই এক্স স্কয়ার ইন্টু কস এক্স। আমার যেই ফর্ম দরকার দেখো সেই ফর্মেই চলে এসছে। তাহলে মাইনাসকে বের করে দিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে লিখে দিলাম সাইন স্কয়ার এক্স বাই এক্স স্কয়ার, আর এটাকে আলাদা করে দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো। এত এই সাইন স্কয়ার কে আর এক্স স্কয়ার কে আলাদা নিয়ে নিয়েছি, মানে এর উপরের জন্য শুধু থাকছে 1 থাকছে, তাহলে এটা থাকবে 1 বাই কস এক্স।
কি সুবিধা হলো, এটা সূত্র পড়ে যাবে, হোল স্কয়ার লিখবো তাহলে সূত্র পড়ে যাবে। আর cos x কে আলাদা করেছি মানে দেখো সরাসরি এবার x এর জায়গায় 0 বসানো যাচ্ছে, সরাসরি x এর জায়গায় 0 বসালে 1/cos 0 মানে 1/1 সমান 1 হয়ে যাবে, তাহলে এটাকে আলাদা করে দিয়েছি আর এই দুটাকে একসঙ্গে করে আলাদা করে দিয়েছি। এরপর এটাকে লিখে দাও, লিমিট x → 0 sin x/x তার হোল স্কয়ার, তবেই সূত্র পড়বে, কারণ এখানে sin স্কয়ার আছে x স্কয়ার আছে, এই মুহূর্তে সূত্র পড়ছে না, তাহলে এটাকে একটু গুছিয়ে লিখতে হবে আর কি। লিমিট x → 0 পড়ে থাকছে হচ্ছে sin x/x তার হোল স্কয়ার, আর এটা তো সরাসরি বললাম বসানো যাচ্ছে, তাহলে 1/cos 0 সূত্র পড়ে গেছে। লিমিট x → 0 sin x/x মানে 1, তাহলে -1² ইন্টু cos 0 এর মানে 1, তাহলে 1/1 সমান পড়ে থাকছে -1² 1 আর 1/1 মানে 1, তাহলে -1 ইন্টু 1 মানে 1, -1 xv হলো। এই xiv হলো, আর xv এরটা xv বলেছে, xv ও খুবই সোজা অঙ্ক। এই দুটাই সূত্র হবে, কারণ চেক করে দেখতে পারো সরাসরি 0 বসালে 0/0 ফর্ম করছে, তাহলে সূত্র দেখতে পাচ্ছি গুণিতক কোণের সূত্র বা অংশ কোণের সূত্র, 1 - cos x মানে হচ্ছে 2 sin স্কয়ার x/2 মানে 4x/2 মানে 2x হয়ে গেল, আর এটা হচ্ছে 2 sin স্কয়ার 5x/2 হয়ে গেল, 2 2 কেটে গেল, তাহলে লিমিট x → 0, ওই তো সাইন যত হরে তত থাকতে হবে, তাহলে সাইন যত হরে তত রাখতে গেলে আমাকে জোর করে নিয়ে আসতে হবে, তার মানে উপরে ভাগ করব 4x², কারণ 2x ভাগ করলে হবে না, এখানে এখানে যেহেতু স্কয়ার আছে তাই 2x এর স্কয়ারটা ভাগ করতে হচ্ছে, তাই 4x² ভাগ হবে, আর নিচটাই ভাগ হবে 5x/2 আছে, শুধু সাইন থাকলে সাইন 5x/2 থাকলে 5x/2 ভাগ করলেই হয়ে যেত, সেম ভাবে শুধু sin 2x থাকলে 2x ভাগ করলেই হয়ে যেত, এখানে স্কয়ার আছে মানে তাদের স্কয়ারটা ভাগ করব, মানে অঙ্কটা হচ্ছে এর মতোই, অতি সংক্ষিপ্ত 13 দাগে 3 এর মতোই, শুধু এখানে সেখানে স্কয়ার থাকে না, এখানে স্কয়ারটা আছে, তার মানে এখানে ভাগটা হবে হচ্ছে 25x² 4 দিয়ে, এবারে তো x² ভোজি দিয়েছি, তোমাকে বাকিটা এখানে গুণ করে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এখানে বাড়তি 4 লেখা হয়েছে 4 গুণ করলাম, আর এখানে বাড়তি গুণ ভাগ করা হয়েছে 25 এর 4 মানে 4 এর 25 গুণ করলাম, তাহলে এই 4টা উপরে আছে, বাইরে বাইরে এই 4 হয়ে বেরাবে, আর এই 4 এর 25টা হচ্ছে নিচে আছে, মানে বাইরে বেরালে কত হয়ে বেরাবে, 25 এর 4 হয়ে বেরাবে, কারণ নিচে 4 এর 25, মানে আমি তো লিমিটের সঙ্গে লিখছি মানে উপরে লেখা আছে মানে 25 এর 4 হয়ে লেখা বের হবে, ঠিক আছে, ইন্টু এবারে দুটা লিমিটকে আলাদা করে দিচ্ছি, একটা হবে লিমিট x → 0 sin 2x/2x তার হোল স্কয়ার, আর নিচেরটা হবে সাইন লিমিট x → 0 sin 5x/2 5x/2 তার হোল স্কয়ার, তাহলে নিচটা 1 উপরটা 1 সূত্র পড়ে গেছে, তাহলে পড়ে থাকছে 4 × 4 কেটে গেল 25, ইন্টু উপরে হচ্ছে 1² নিচে 1², তার মানে 25 হচ্ছে অ্যান্সার। উত্তরটা আবার দেখে নি, xv 25 16 × 25, কোথাও একটা ভুল হয়েছে, এখানে তো লেখাটাই ভুল হয়েছে, এটা 25 হচ্ছে উপরে লেখা আছে নিচে লেখা, যেমন এটা গুণ করতে হবে 25/4, এটা 25/4 গুণ করলে মানে এটা বেরাবে হচ্ছে
4/25 মানে 4/25 বেরালে কাটবে নি, 4×4 = 16/25টাই থাকছে। 16/25 ইন্টু এটা তো উপরেটা 1 স্কোয়ার নিচটাও 1 স্কোয়ার, মানে অ্যান্সার হয়ে গেল 16/25। আর লাস্ট অঙ্ক এক্সভিআইটা করে দিই, বাকি যেগুলো থাকলো বোঝাবুঝি করে দেবো টিউশনের মাঝে। আর সবাই করবে, যে বুঝতে পারবে না যেটা বলবে। লিমিট এক্সটেন্স টু পাই, এটা আছে হচ্ছে 1 + cos x, এটা তো এইমাত্র হলো। যখনই থাকবে এক্সটেন্স টু জিরো থাকবে না, তখনই ওই এক্সটেন্স টু জিরো আনতে হবে, মানে এক্সট্রা ধরে নেবো। তাহলে ধরি y সমান হচ্ছে এটা মাইনাস এইটা, মানে পাই মাইনাস এক্স। তাহলে যেহেতু এক্সটেন্স টু পাই, y টেন্স টু কত হবে, পাই মাইনাস পাই, মানে জিরো হবে। চলে এসছে, মানে এবার সহজ জায়গায় y বসিয়ে দাও। তাহলে লিমিট y টেন্স টু জিরো, 1 + cos x এর বদলে কত বসবে, x এর মান কত পাচ্ছি এখান থেকে, আমি x এর মান পাচ্ছি মাইনাস এক্সটা দিয়ে গেলে প্লাস এক্স, আর ওয়াইটা দিয়ে গেলে মাইনাস ওয়াই, মানে x এর মান পাচ্ছি পাই মাইনাস ওয়াই। আর পাই মাইনাস এক্স এর মান তো সরাসরি ওয়াই বসে যাবে। তাহলে এসছে লিমিট ওয়াই টেন্স টু জিরো 1 পাই মাইনাস ওয়াই, মানে সেকেন্ড পাত পড়ছে। আর পাই আছে মানে কসটা কস থাকবে, তাহলে সেকেন্ড পাত কস মাইনাস, মাইনাস কস ওয়াই হয়ে যাচ্ছে, বাই নিচটা হচ্ছে ওয়াই। তাহলে এটা একের মতোই, কিন্তু একের মতো লয়। তাহলে লিমিট ওয়াই টেন্স টু জিরো, এটা হয়ে যাবে 2 sin² y/2, আর নিচে নিয়ে আসতে হবে তোমাকে y²/4। তখন তো করলাম, বুঝতেই পারছো একের দাগের মতো, যে যেহেতু স্কোয়ার আছে মানে এই কোনটা স্কোয়ার আকারে থাকতে হবে, মানে y²/4 থাকতে হবে। তাহলে y²/4 করার জন্য আমি কি বাড়তি লিখেছি, চারটা তো অবশ্যই বাড়তি লিখেছি। আর ওয়াই ছিল ওয়াই, লিখেছি y², মানে একটা ওয়াই বাড়তি লিখেছি। তার মানে 4/y গুণ করলে 4 কেটে গেল, y²কে ওয়াই কেটে দিয়ে একটা ওয়াই রাখলো, মানে জিনিসটা বোঝা গেছে। তাহলে যেহেতু এই 4/yটা বাড়তি লেখা যায়, তাই এটা গুণ করে দিয়েছি, এবার ওটাকে আলাদা করবো। তাহলে লিমিট ওয়াই টেন্স টু জিরো, দুইটা বেরিয়ে যাবে, sin²y/2 বাই y²/4 ইন্টু এই 4/yটা বাইরে বেরালে y/4 হয়ে যাবে, নিচে ছিল যেহেতু, এটা নিচে 4/y ছিল, তাহলে যখন বাইরে বেরাচ্ছে মানে উপরে হয়ে যাচ্ছে, তখন y/4 হয়ে বেরাচ্ছে। ঠিক আছে, এরপর সূত্র ফেললেই হচ্ছে। 2 ইন্টু লিমিট y টেন্স টু জিরো sin y/2 বাই y/2 তার হোল স্কোয়ার। আর এটার জন্য আলাদা লিমিট নেবো, লিমিট y টেন্স টু জিরো y/4। তাহলে 2 ইন্টু, এটা তো সূত্র পড়ে গেছে, সাইন যত হরে তত, মানে 1। আর এটা সূত্র পড়েনি, এটা সরাসরি জিরো বসানো যাচ্ছে, কারণ 0/4 মানে জিরোই হয়। তাহলে যেহেতু ইনফিনিটি হচ্ছে না, মানে এটা সরাসরি বসানো যাবে, তাহলে 0/4। তাহলে 2 ইন্টু 1 ইন্টু জিরো, 2 ইন্টু 1 ইন্টু 0/4 মানে জিরো, তাহলে জিরো এর সঙ্গে গুণ করলে জিরোই হয়, এটা হচ্ছে অ্যান্সার। মানে এখানে এটার সঙ্গে 7 দাগের একের মিল আছে, কিন্তু 7 দাগের একের অঙ্কটা কি ছিল, নিচে x² ছিল, তাই জোর করে এখানে x² আনতে হচ্ছিল না। আর আমাকে যেহেতু এখানে x² নাই, তাই এখানে জোর করে y² আনতে হচ্ছে মানে একটা y গুণ হচ্ছে, তাই এখানে জিরোটা হয়ে গেল আর কি, এই ব্যাপারটা। এত দূরই তাহলে আজকে আপাতত থাক, বাকি যা যা করনি রেকর্ডিং দেখবে, আর যারা করেছে তারা ভালো।